পর ডাকাতটি অবিলম্বে তার আসল রূপ প্রকাশ করে। সেই বন্দুক দেখে দুজনের কাছ থেকে সমস্ত নগদ অর্থ দাবি করে। উত্তেজিত ঝাং কাইফ্যাং স্বেচ্ছায় ডাকাতটিকে টাকা তুলে দিতে প্রস্তাব করেন। এমনকি তিনি ইচ্ছাকৃতভাবে নিজের পোশাকের দুটি বোতাম খুলে ফেলেন, ডাকাতটিকে প্রলুব্ধ করে জিজ্ঞেস করেন যে সে টাকা নিয়ে তাকেও সাথে করে পালাতে পারবে কিনা। ডাকাতটি তৎক্ষণাৎ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে। সে জোর দিয়ে বলে যে সে লম্পট নয় এবং নারীতে আসক্ত নয়। এমনকি সে বলে যে যদি সে আসক্ত হতো তাহলেও সে তার মতো মেয়েকে গ্রহণ করত না। এবার ঝাং কাইফ্যাং সম্পূর্ণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সেই তাইশাং লাউজুনের গোপন শক্তিবর্ধক বড়ি পুরুষটিকে নির্দেশ হিসেবে সেবন করান। দ্রুতই পুরুষটির মুখমণ্ডল উষ্ণ এবং নিচের অংশ ফুলে ওঠে। ঝাং কাইফ্যাং টেপ দিয়ে তার চোখ বাঁধেন এবং পুরুষটির শরীর জোর করে দখল করার প্রস্তুতি নেন। ডাকাত হওয়া সত্ত্বেও পুরুষটি এই অপমান সহ্য করতে পারেনি। রাগে সে উঠে পাল্টা আক্রমণ করতে চেষ্টা করে, কিন্তু চোখ বাঁধা থাকায় সে একটি ইলোহার আলমারিতে মাথা ঠুকে অজ্ঞান হয়ে যায়। পুরুষটি শক্তিবর্ধক বড়ি খাওয়ার পরেও তার প্রতি শারীরিক প্রতিক্রিয়া দেখালেও তাকে চায়নি। এইটা ভেবে ঝাং কাইফ্যাং সম্পূর্ণ হতাশ হয়ে পড়েন। তিনি একটি পিস্তল হাতে নিয়ে ডাকাতটির সাথে নিজেকেও শেষ করে দিতে চান, কিন্তু তার মনে হয় যে এই বয়সেও তিনি বিয়ে করেননি, তাই এভাবে হাল ছেড়ে দিতে তার মন সায় দেয় না। তিনি পুনরায় ঘটনাস্থলকে সাজিয়ে গুজিয়ে একটি ডাকাতি দৃশ্যের মতো করে তোলেন। এরপর ডাকাতটি যে লক্ষ লক্ষ টাকা চুরি করেছিল তা নিয়ে দুঃখভরা এই স্থান ত্যাগ করে নতুন শিকার খুঁজে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেন। এই ঘটনাটি যেন একটা হতাশগ্রস্ত পোকা যা আলোর আশায় আগুনের দিকে ছুটে চলে, কিন্তু শেষ পর্যন্ত শুধু ছাই হয়ে যায় এবং সেই আগুনের শিখা অন্যের জীবনও কেড়ে নেয়। এখানে ঝাং কাইফ্যাংয়ের তীব্র আকাঙ্ক্ষা এবং তার ফলশ্রুত উন্মাদনা এবং শেষ পর্যন্ত তার একাকী হতাশা